চলো আজ বানানো যাক বাটা মাছের দারুণ একটা রেসিপি। একদমই সিম্পল একটা রেসিপি, কিন্তু এর স্বাদ অসাধারণ। এখানে নিয়েছি বেশ কয়েকটা বাটা মাছ। এবার এতে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। মাছগুলোকে এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানো হয়। আর রেসিপিটা এতটাই সহজ যে একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে। তো মাছগুলো তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলো একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ, আর অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে সর্ষেটা ছেঁকে নিচ্ছি, তোমরা চাইলে নাও ছেঁকে নিতে পারো। তবে সর্ষেটা ছেঁকে ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর হয়। আর এইভাবে সর্ষে ছেঁকে ব্যবহার করলে গ্যাস অম্বলের সমস্যা হওয়ার চান্সও কম থাকে। সর্ষেটা ছেঁকে নেওয়ার পর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সর্ষে বাটা আমাদের রেডি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে ভেজে নেবো মাছ, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করবে। সব মাছ দেওয়া হয়ে গেলে এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার আগে থেকে বানিয়ে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছুর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। অনেক সময় সর্ষে রান্নার ক্ষেত্রে সর্ষে তেতো হয়ে যায়, টক দই ব্যবহার করলে কিন্তু সর্ষে একটুও তেতো হবে না। একটু নাড়াচাড়া করে এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এর গ্রেভিটা একটু মাখা মাখা হবে, তাই বেশি জল ব্যবহার করব না। এবার আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। ব্যাস, আর দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি লবণ ব্যবহার করছি না, কারণ সর্ষে বাটার সময় অলরেডি লবণ দেওয়া আছে আর মাছগুলোও লবণ দিয়ে ভাজা, তাই লবণটা বুঝে দেবে। ব্যাস, এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমাদের সর্ষে বাটা একদম রেডি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা জাস্ট অসাধারণ লাগে। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।